আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২০২৫ ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। কিন্তু ভালো থাকলেও আর কতদিন ভালো থাকবে জানি না। কারণ দেখো তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা কিন্তু ঝুলে আছে। ম্যাক্সিমাম স্কুলের যেমন আমি ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকি সাভারে। তোমাদের এই যে প্রি-টেস্ট পরীক্ষাটা এখনো শেষ হয় নাই। হয়তোবা এই মাসে শেষ হবে। প্রি-টেস্টের পরে তোমার হাতছানি দিচ্ছে টেস্ট। টেস্টে তোমরা কি করবে? টেস্টে ভালো করতে হলে তোমরা সময় পাচ্ছ মাত্র এই যে আগস্ট শেষ হয়ে গেল। তাহলে আগস্ট শেষ হয়ে গেলে সেপ্টেম্বর, অর্থাৎ দেখা গেল মাঝখানে তুমি ১ মাস, অনলি ১ মাস সময় পাচ্ছ। এরপরে দেখা গেল অক্টোবরের শুরুতে তোমাদের টেস্ট পরীক্ষা। এখন প্রবলেম হলো ১ মাসে কি করবা? দেখো যারা আসলে ভালো স্টুডেন্ট তাদেরকে এই কথাগুলো বলতে হয় না। আর যারা তোমরা মাঝারি অবস্থায় আছো অর্থাৎ মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের জন্য শুনতে হবে। তোমরা এই ১ মাসে একটা কাজ করতে পারো। একটা কথা আছে না যে মান সম্মান নিয়ে বেঁচে থাকা ভালো। তো দেখো এখন তোমরা যদি ফেল না করতে চাও তাহলে তোমাদেরকে ম্যাথের, যারা সায়েন্সে আছো বিশেষ করে ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ, এরপরে রয়েছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই কয়টা সাবজেক্ট নিয়ে তো তোমাদের টেনশন। দেখা যাচ্ছে এই ৬টা সাবজেক্টে তুমি 9 থেকে পড়তেছো ভাই। আর 9 থেকে পড়ে যদি তুমি এখন পাস নিয়ে চিন্তা করো তাহলে একটু প্রবলেম। তুমি দেখা গেল যে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কথা আমি পরে বলছি। আগে দুর্বলদের নিয়ে কথা বলি। এখন তোমরা ম্যাথ, হায়ার ম্যাথের কি করবা? যেই চ্যাপ্টার গুলা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ দেখো তোমরা এতদিন তো অনেকগুলোই পরীক্ষা দিয়েছো, সবচেয়ে বেশি আসে সেই চ্যাপ্টার গুলা বেশি করে জোর দিবা। হ্যাঁ, সব সৃজনশীল করবা, বিশেষ করে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন কোনো বাদ রাখা যাবে না। আর ক্যাডেট কলেজ কোশ্চেন। ক্যাডেট কলেজ কেন বলছি? কারণ দেখবা তোমরা ভালো করে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে, এখন তো টেস্ট পেপার বের হয় নাই, গত বছর যারা পরীক্ষা দিয়েছে ওই টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে ক্যাডেট কলেজের প্রশ্নগুলা সব সময় সবচেয়ে ডিফিকাল্ট হয়। এখন এই প্রশ্ন আর এই প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই খুবই ভালো হবে এবং এর বাইরে তুমি প্রশ্ন পাবা না। দেখা যাচ্ছে তোমাদের স্কুলগুলো যে প্রশ্ন করবে সেটা তোমার কাছে ইজি মনে হবে। আর ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপারে আমি কাউকে ফেল করতে দেখি না, বেশিরভাগই ফেল করে সেকেন্ড পেপারে। এন্ড সেকেন্ড পেপারে তোমাদের গ্রামার 60 মার্কস, এন্ড 60-র মধ্যে তোমাকে ভাই 60 পাওয়া লাগবে না। তুমি যে টপিক গুলো ভালো পারো, ট্যাগ কোশ্চেন পারো, তুমি উইথ ক্লু পারো, টেবিল পারো, তুমি দেখা যাচ্ছে তোমার রাইট ফর্ম ভার্ব কম পারো, সমস্যা নেই, চেঞ্জিং সেন্টেন্স পারো, তুমি গ্রামারে এখানে 30 তোলার চেষ্টা করো। এখন টেস্টে যদি তুমি ভালো মতো একটা মিডিয়াম রেজাল্ট করতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিলাম টেস্টের পরে যে ৩ থেকে ৪ মাস তুমি সময় পাবা, এখানে তুমি ভালো মতো যদি ৩-৪ মাস ইউটিলাইজ করতে পারো, অনেক স্টুডেন্ট আছে প্রতি বছরই আমাদের সাথে এগুলো ঘটে। এবারও যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে ওদেরকে নিয়ে আসবো তোমাদের সামনে। রিসেন্টলি আমরা পডকাস্ট চালু করতে যাচ্ছি, অর্থাৎ তাদের ইন্টারভিউ টাইপের ভিডিওগুলো তোমরা পাবা। তারা কিভাবে পড়েছে সেই দিক নির্দেশনা তোমাদের দেওয়া হবে। তো এই ৩-৪ মাস তুমি যদি ভালো মতো নিজেকে উপরে ফোর্স দিয়ে পড়াশোনা করো, তুমি এ প্লাস, এমনকি গোল্ডেন এ প্লাসও পাবা। কিন্তু তোমাকে টেস্টে কোনোভাবে ফেল করা যাবে না। টেস্টে ফেল করা মানে হ্যারেজ হওয়া, বাবা মাকে ডাকবে স্কুল থেকে, অনেক কাহিনী করবে ফর্ম ফিল আপ করতে। তো আমরা চেষ্টা করব কি তাহলে? দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা এমন ভাবে পড়বা, পুরো বই তুমি পড়তে পারবা না ১ মাসে, অসম্ভব এটা। যারা ভালো মতো পড়েছে শুরু থেকে তারাই পারবে। তাহলে যারা তোমরা এখনো দুর্বল আছো তারা দয়া করে আমার এই থিওরিটা কাজে লাগাও, কেউ ফেল করবে না। আর এসএসসি ২০২৫ টেস্টের জন্য আমরা কি করব? আমাদের হাতে এখন যদি আমরা হিসাব করি প্রি টেস্টটা বাদে, কারণ প্রি টেস্টে জানি আর প্রি টেস্টের আগে অনেকেই ভিডিও দেখবে অনেকে দেখবে না, তা আমাদের হাতে ধরলাম ৪০ দিন সময় আছে। এখন আমরা ৪০ দিনে সর্বোচ্চ হয়তোবা ৩০টা ভিডিও দিতে পারবো। মানে ৩০টা ভিডিও কিভাবে বানালে তোমাদের জন্য ভালো হয়, তো আমি কয়েকটা সাবজেক্টের একটু মানে রোড ম্যাপ দিতে পারি। যেমন ধরো তোমাদের আমার যে স্টুডেন্ট গুলো আছে তারাই আইসিটি নিয়ে কথা বলতেছে, আমরা চেষ্টা করব আইসিটি নিয়ে ভিডিও দেওয়ার। ঠিক আছে? এরপরে বাংলা দ্বিতীয়, এই সাবজেক্টটা অনেকে আমার এলাকারও, এমনকি সারা বাংলাদেশে যদি বাংলা দ্বিতীয় নিয়ে কথা বলা হয়, বাংলার কিচ্ছু জানো না তোমরা, ক খ বোধহয় ভালো মতো জানো না।
ক, খ ৩৯টা বলতে পারবা না। ব্যাকরণ তো দূরের কথা। তো বাংলা ২য় পত্র ভিডিও বানাবো। আর হলো ম্যাথ, জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ আমি পারি, তো আমি জেনারেল ম্যাথ পড়াবো। আর ইংলিশ। ঠিক আছে? তো এই ৪ টা নিয়ে আমরা তোমাদের সামনে রেগুলার ভিডিও নিয়ে আসবো এবং প্রতিদিনই চেষ্টা করব, না ৪০ দিন বললাম না, ৪০ দিনে ৩০ টা ভিডিও দেওয়া কিন্তু এত ইজি না। তারপরও চেষ্টা করব গুছিয়ে ৩০ টা ভিডিও দেওয়ার। তোমরা দয়া করে আমাদের কমেন্ট সেকশন খোলাই থাকবে। তোমরা সেখানে জানিয়ে দিবে যে ভিডিওগুলো কেমন লাগছে, আরো ভালো করা লাগলে সেভাবে করব। তো দেখা গেল যে এই ৪ টা সাবজেক্টের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি। আর যদি এটা ছাড়াও অনেকে সায়েন্সের আছো, আবার কমার্সের আছো, ঠিক আছে, আর্টসের আছো, তোমাদের যদি কোনো সাবজেক্ট ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে, আমাদের ফেসবুক পেজেও যাবে ভিডিওটা, তোমরা যে কোনো ভাবে জানাই দিতে পারো। ঠিক আছে? তো এসএসসি ২০২৫ আগে আমরা টেস্টকে ফোকাস করি, তারপরে আমরা তোমাদের এসএসসি একদম প্রিপারেশন নিয়ে কথা বলবো। তাহলে আমি এই কথাগুলা বললাম তোমাদের টেস্ট প্রিপারেশনের জন্য। দয়া করে এখন তোমরা ফোকাস করো সবাই টেস্টকে। কারণ টেস্টে ফেল করা মানে কি? তুমি পরবর্তীতে যাইতে তোমার অনেক কষ্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।